নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে আজকে নজর রাখতেই হচ্ছে, আজকে তৃণমূলের জনগর্জন সভা এবং কলকাতা টিভিতে সেই ব্রিগেডের জনগর্জন সভার মেগা কভারেজ আপনাদেরকে সকাল থেকে আমরা দিয়ে যাচ্ছি। তবে এই যে জনগর্জন সভা, তাতে তো বেশ কিছু চমক থাকছে। তবে আরো একটা বড় চমক থাকতে পারে আজকের এই জনগর্জন সভাতে। আজ ব্রিগেডে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ। হ্যাঁ, 42 আসনের প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক সমাবেশেই প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে, যা এর আগে কখনো হয়নি। যে ছবি এর আগে আমরা দেখেছিলাম, যে এর আগেও যে ধরনের এই নির্বাচন যখন হয়েছে, তার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দুদিন আগে সেই সময় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল রাজনৈতিক দলের তরফে। তবে এবারে ঐতিহাসিক এক পদক্ষেপ বলা যেতেই পারে, কারণ এই অত্যন্ত দুঃসাহসিক এক পদক্ষেপ, যেখানে আজ এই জনগর্জন সভা, সেখানেই কিন্তু লোকসভা আসন 42টি লোকসভা আসনেরই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে শাসক দল তৃণমূল। এবং প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তো অবশ্যই একটা দীর্ঘ জল্পনা চলছিলই। তবে আজকের এই জনগর্জন সভা থেকে 42 আসনের প্রার্থী তালিকা প্রকাশ হবে। যে ছবি আমরা এর আগেও দেখছিলাম, যে জোট নিয়ে তো বিভিন্ন ধরনের জল্পনা চলছিল, তবে বারবারই তৃণমূল সুপ্রিমো তিনি কিন্তু একলা চলর বার্তাই দিয়েছিলেন। এবং সেই কথাই কিন্তু আজ সত্যি হতে পারে। 42টা আসনেই আজকে তৃণমূলের যে প্রার্থী তালিকা, তা কিন্তু ঘোষণা হয়ে যেতে পারে। এবং এর আগেই বৈঠক হয়েছিল সেই নিয়েও, কাকে কাকে প্রার্থী করা হতে পারে কোন কোন লোকসভা আসনে। এবং আজকের এই জনগর্জন সভা থেকে তৃণমূল সুপ্রিমো সেই বিষয়ে ঘোষণা করতে পারেন। যে বড় চমকের জন্য এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি। এবং তৃণমূল সুপ্রিমো আজকে তো এই জনসভা থেকে কি বার্তা দিতে চলেন, অবশ্যই সেদিকে নজর রয়েছে। এবং আজকের যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চ করেও কিন্তু তৃণমূল তাক লাগিয়েছে, বড় চমক দিয়েছে। আর এই সভা মঞ্চ থেকেই আরো এক বড় চমকের আশা করা হচ্ছে, যেখানে আজ ব্রিগেড থেকে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। এবং 42 আসনেই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখনো পর্যন্ত হয়নি। এর আগে আমরা দেখেছিলাম বিজেপির তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে লোকসভা আসনের ক্ষেত্রে তাদের নামের যে অর্ধ তালিকা, তা কিন্তু প্রকাশ করা হয়েছিল। তবে আজকের এই রাজনৈতিক সমাবেশ থেকে এই প্রথম লোকসভার নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল, যে খবর এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। এবং আজকে ব্রিগেডের এই যে সমাবেশ রয়েছে, জনগর্জন সভা, তার এক্সক্লুসিভ কভারেজ সকাল থেকে আপনাদের সামনে আমরা দিয়ে যাচ্ছি। কলকাতা টিভিতে প্রত্যেক মুহূর্তের ছবি দেখাচ্ছি। এবং যে বড় চমকের কথা এখনো পর্যন্ত সামনে উঠে আসছে, সেই চমকও আজকে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক সমাবেশেই প্রথম প্রার্থী তালিকা ঘোষণা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই 42টি আসনের আজ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল। আজ হাই ভোল্টেজ সানডে এবং 100 দিনের কাজ আবাসের টাকা নিয়ে তৃণমূলের আজকের এই জনগর্জন সভা। ব্রিগেড থেকে লোকসভা ভোটের লড়াই শুরু শাসক দলের। মঞ্চ থেকে ঠিক কি কি চমক থাকছে, কি কি চমক দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের এই সভা মঞ্চ থেকে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই নিয়েই কিন্তু এখনো পর্যন্ত জল্পনা চলছে। এবং সেই যে জনগর্জন সভা, সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা আসছেন, ব্রিগেডমুখী হয়েছেন আজকে তৃণমূল সুপ্রিমোর বার্তা শোনার জন্য। সেই জনগর্জন সভার প্রত্যেক মুহূর্তের ছবি মেগা কভারেজ আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কলকাতা টিভিতে দেখতে পাচ্ছেন। এবং আজকে ব্রিগেডের তৃণমূলের এই জনগর্জন সভা, যেখানে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও কিন্তু সরব হবেন তৃণমূল সুপ্রিমো। এর আগেও আমরা দেখেছি যে বাংলার মানুষ যেভাবে বঞ্চনার শিকার হয়েছে, কেন্দ্র যেভাবে তাদেরকে বঞ্চনার শিকার করেছে, সেই নিয়ে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। আজকের এই ব্রিগেডের সভা থেকে ফের একবার সেই বিষয় নিয়ে সুর চড়াতে পারেন তিনি। এছাড়াও দলীয় কর্মীদেরকে কিভাবে উজ্জীবিত করবেন, সেদিকেও কিন্তু নজর থাকবে তৃণমূল সুপ্রিমোর বার্তার দিকে।
আর মাত্র কিছুক্ষণ ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা তারা তো আসতে শুরু করে দিয়েছেন। সকাল থেকেই যে ভিড়ের ছবি আমরা দেখতে পাচ্ছি, বেলা যত বাড়ছে ব্রিগেডের সেই ভিড়ের সংখ্যা ক্রমশই বাড়ছে। আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা এসে উপস্থিত হবেন। আজকের এই যে বিরাট মঞ্চ সেখানে আয়োজন করা হয়েছে, যেখানে যে 330 ফুটের র্যাম্পের আয়োজন করা হয়েছে, সেখানেই হাঁটতে হাঁটতে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর জনগণের মাঝে তিনি পৌঁছে যাবেন সেখানে বক্তব্য রাখতে রাখতে। বিভিন্ন জায়গার ছবি সকাল থেকে আপনাদেরকে আমরা তুলে ধরছি, কলকাতা টিভিতে মেগা কভারেজ দিচ্ছি। এই মুহূর্তে যে তিনটি জায়গার ছবি দেখতে পাচ্ছেন, একদিকে দুই ব্যস্ততম স্টেশন হাওড়ার ছবি দেখাচ্ছি, শিয়ালদার ছবি দেখাচ্ছি এবং শহর কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলা সেখানকার ছবিও আপনাদের সামনে আমরা একই সঙ্গে তুলে ধরছি। বিভিন্ন জায়গা থেকে একটাই ছবি আজ সকালে নজরে আসছে, যেভাবে কর্মী সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে দলবদ্ধ হয়ে ব্রিগেড মুখী হয়েছেন। কেউ জলপথে আসছেন, কেউ সড়ক পথে আসছেন, কেউ হেঁটে আসছেন, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদেরকে। তৃণমূলের এই জনগর্জন সভার ডাক দেয়া হয়েছিল এবং সেই সভাকে সফল করতেই জেলার বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন। লোকসভা নির্বাচনের আগে আজকের এই জনগর্জন সভা থেকে কি বার্তা দেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই সকলেই নজর। হাওড়ার ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, শিয়ালদার ছবি দেখাচ্ছি, ধর্মতলার ছবি দেখাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে দূর প্রান্ত থেকে কর্মী সমর্থকরা এই মুহূর্তে ব্রিগেড মুখী হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই ব্রিগেডে সেখানে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া নিরাপত্তায় এই মুহূর্তে মুড়ে ফেলা হয়েছে গোটা ব্রিগেডকে এবং আজকে মোতায়েন রয়েছে সেখানে 1600 পুলিশ বাহিনী, 300 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরও। এবং এই যে ব্রিগেডের যে সভা মঞ্চ করা হচ্ছে, সেই বিরাট সভা মঞ্চের কাছাকাছি এলাকায় থাকবেন 3 জন যুগ্ম কমিশনার এবং 21 জন ডেপুটি কমিশনারও। দুটি কুইক রেসপন্স টিম তারা সভা মঞ্চের আশেপাশেই থাকবেন। এছাড়াও 11টি অ্যাম্বুলেন্স, 4টি দমকল ইঞ্জিনও থাকছে।